হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখবে কথায় একটা আছে, যা রটে রটে কিছু তো ঘটে। তো সেরকমই একটা প্রথমে কিন্তু বলা হয়েছিল যে এই নোটিশটি ফেক টোটালটা, ঠিক আছে। এবং আমি কিন্তু তোমাদের বারবার সেই ক্ষেত্রে বলেছিলাম যে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, মাঠ প্র্যাকটিস করো, তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য প্রস্তুতি নাও। এখন দেখো, তোমরা জানো যে কোচবিহার জেলাতে কিন্তু পুলিশ ডিস্ট্রিক্টের কিন্তু কিছু কিছু থানায় কিন্তু শুরু হয়ে গেছে। তা মানে তার কিন্তু ভিডিও অলরেডি তোমরা দেখেছো, অনেক সিভিক ভাই বোনেরা প্র্যাকটিস করছে, সেগুলো তোমরা দেখেছো। এখন তোমাদের মধ্যে অনেকের কাছে শুনতে পাচ্ছি বা কমেন্টে আমি দেখতে পাচ্ছি যে এগুলো কিছু না, নর্মাল একটা পরীক্ষা হবে, নর্মাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে সবাইকে পাশ করিয়ে দেবে, এরকম একটা ক্যাজুয়ালনেস ভাব। তোমরা মনে রাখবে একটা কথা, এই ক্যাজুয়ালনেসই কিন্তু অনেকের যুদ্ধ থেকে হারিয়ে দেয়, ঠিক আছে। অনেককে যুদ্ধ দিয়ে হারিয়ে দেয়। যেরকম তোমরা একটা কথা সবসময় জানবে যে যখন কোনো কেউ যুদ্ধ করতে যায়, ঠিক আছে, প্রতিপক্ষ দলকে কিন্তু সে কখনোই দুর্বল মনে করে না। কেন দুর্বল মনে করে না? তারা প্রতিপক্ষ দলকে জানে না যে তারা কিভাবে বা কি অস্ত্রশস্ত্র নিয়ে তারা প্রস্তুতি আছে, যে তারা রণকৌশল কিভাবে সাজাচ্ছে। ঠিক সেরকম তোমাদের আমি বলবো, যারা ক্যাজুয়াল মনোভাব নিয়ে আছো, যে মাঠ করব না বা মাঠের কোনো প্রয়োজন নেই, জাস্ট নর্মাল একটু দৌড়াইতে হয়ে যাবে, তাদের আমি বলবো যে তোমরা এই দিবা স্বপ্ন থেকে ভাঙো, ঠিক আছে। এই দিবা স্বপ্ন থেকে তোমরা কিন্তু ভাঙো। তার কারণ আমি কেন বারবার এই কথাটি বলছি, যে ফিজিক্যাল কিন্তু অত সহজ না, ঠিক আছে। আর তোমাদের যদি সেইভাবে ফিজিক্যাল করানো হয় পরবর্তীকালে, সেই সময় কিন্তু এই ক্যাজুয়ালনেসের জন্য জীবন থেকে অনেকগুলো বছর তোমাদের হারিয়ে গেছে, ঠিক আছে। একটা কথা মনে রাখবে, জীবন থেকে তোমাদের অনেকগুলো বছর হারিয়ে গেছে। তোমরা অনেক কম মাইনায় তোমরা যা সার্ভিস দিয়েছো, তোমরা সেটা নিজেরাও বলো এবং সবাই সেটা বলে, ঠিক আছে। এখন এই ক্যাজুয়ালনেসের জন্য তোমাদের কাছ থেকে যদি এইটুক সময়ও চলে যায়, এই যে তোমাদের জন্য একটি সরকার সুযোগ দিয়েছে, হয়তো এই ঝাড়াই বাছাই করার পরই তোমাদের সুসংবাদ দেবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি না পাস করতে পারো বা না তোমরা এগোতে পারো, তাহলে কিন্তু নিজেরাই পস্তাবে, ঠিক আছে, যে এতগুলো বছর ধরে কাজ করলাম, এখন আবার ঝাড়াই বাছাই ক্যাজুয়ালভাবে নিলাম, কিন্তু ক্যাজুয়ালভাবে তো জিনিসটা হলো না, অনেক কিছুই হলো। দেখো একটা তোমাদের কথা বলি, পুলিশের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল ফিটনেসটা খুব জরুরি। সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদেরও কিন্তু সেটা দেখা হবে এবং যাচাই করা হবে। তার সঙ্গে আরেকটি কথা বলে রাখি, যে তোমরা যারা এটাকে প্রাথমিক জ্ঞান, এই যে প্রাথমিক কম্পিউটার জ্ঞান বলো বা যান চলাচল, সড়কমালা বা ট্রাফিক যেটাকে বলে, ঠিক আছে, ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস বা বিএনডব্লিউ যেটাকে বলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ঠিক আছে, এই যে বিএনএস, এগুলো কিন্তু পরীক্ষা যেটা হবে, অনেকেই মনে করছে যে জাস্ট নর্মাল, এগুলো কিন্তু হবে। হ্যাঁ, এগুলো নর্মালি কিন্তু হবে, ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো কিছু ক্ষেত্রে নর্মাল হবে। তার কারণ বিএনএস বা বিএনএস এর ডবলএস এর ধারা কিন্তু প্রচুর, এই ধারা তো মুখস্থ করা তো সম্ভব নয়। এবার তাও তোমাদের প্রাথমিক কিছু ধারণা, যেগুলো ধরো যেই ক্রাইমগুলো সমাজে বেশি হয় সেই সম্পর্কে কিছু কিছু জিনিস তোমরা খুঁটিনাটি জেনে রাখবে, ঠিক আছে। এই বিএনএস আর বিএনডব্লিউএস এর পিডিএফও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, যাদের দরকার তারা কিন্তু ডাউনলোড করে নিয়ে নেবে। এখন তোমাদের একটা কথা বলছি, দেখো, জীবন একটাই, ঠিক আছে। জীবনটাকে ক্যাজুয়ালভাবে, আমি তোমাদের দাদা বলো, ভাই বলো, যেই বলো, রিকোয়েস্ট করছি, ঠিক আছে, যে ক্যাজুয়ালভাবে নিও না জিনিসটা। তার কারণ ফিজিক্যালটা কিন্তু ক্যাজুয়ালভাবে নেওয়ার জিনিসটা। ফিজিক্যালে যখন এত কিছু দিয়েছে, যে তোমাদের এখানে নেম দিয়েছে, এজ দিয়েছে, হাইট দিয়েছে, ওয়েট দিয়েছে, বিএমআই দিয়েছে, ঠিক আছে, তো জিনিসটা কিন্তু ক্যাজুয়ালভাবে একবারেই নিও না। তার কারণ যখন বিভিন্ন পিডিতে সব কিছু হবে, সবাই একদম যে সহজভাবে সব কিছু ছেড়ে দেবে এমন কিন্তু না। যদি তোমাদের বাই চান্স কঠিনভাবে করায়, যদি বলে যে হ্যাঁ তোমাদের যেরকম দৌড় সেরকম করে দিল, একটা 400 মিটারের ট্র্যাক দিয়ে দিল, সেখানে টোটাল 50 জন করে ছাড়লো, ঠিক আছে, 50 জন করে ছাড়লো, এরকম 10 দিন টাইম দিল, যেরকম ডাব্লিউবিপি রানিংয়ের সময়, মাঠের সময় দেয়, যে 15 দিন 20 দিনের মধ্যে একটা করিয়ে দেয়। তোমরা অনেকে বলো যে এত মাঠ করানো, এত রান করানো সম্ভব না, ঠিক আছে, এত এত লোকের মাঠ করানো, প্রায় 1 লক্ষ লোকের, ভাবো 1 লক্ষ লোক কি শুধু একটা পিটিতে, সব মিলিয়ে তো 1 লক্ষ লোকের বেশি। আর একটা কথা তোমাদের বলি, যে 1 লক্ষ লোক কিন্তু কিছু না। এর আগে পশ্চিমবঙ্গ পুলিশ 5-6 লক্ষ ফর্ম ফিল আপ হতো, 5-6 লক্ষ, এখন তো না আরও বেশি হয়, 10-11 লক্ষ ফর্ম ফিল আপ হয়, ঠিক আছে। সেই সময় প্রথমে মাঠ হতো, সেই মাঠ করিয়ে দিত 1600 মিটারে, সেই মাঠ অত সুন্দরভাবে 10 দিন 12 দিন 15 দিনের মধ্যে টোটাল কমপ্লিট করে দিত। আর এ তো শুধু 1 লাখ, ঠিক আছে, এ করতে কতক্ষণ সময় লাগবে? একটা 400 ট্র্যাক দেবে, 50 জন করে ছাড়বে, বলবে যে যেরকম দৌড়াবে, যে যেরকম দৌড়াবে সে তার উপর কিন্তু ভিত্তিতে তোমাদের মার্কস দেওয়া হবে।
তো বাই চান্স যদি এরকম হয় তখন কিন্তু তোমরা বিপদে পড়বে। আমি চাই না কেউ বিপদে পড়ুক, তার কারণ তোমরা অনেক দিন ধরে কিন্তু সার্ভিসটা করছো। সার্ভিসটা যদি তোমরা পরীক্ষার পর দেখবে কোনো কিছুই একটা যখন সরকার কিছু একটা বলে নিশ্চয়ই অনেক ভেবেই চিনতে অনেক কিছু করে, ঠিক আছে। যারা ক্যাজুয়ালভাবে নিচ্ছ, আমি বারবার বলছি ক্যাজুয়ালভাবে নিও না, যেহেতু এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে স্কোর মেথড যেটা রেখেছে ম্যাক্সিমাম মার্কস কিন্তু 25 এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু 15। তোমরা এই এত কিছু জিনিস দেখো, যদি এখনও ক্যাজুয়ালভাবে মনে করো যে না জিনিসটা আমি ক্যাজুয়ালভাবে নেবো, তাহলে আমার তো কিছু বলার নেই, তাহলে তোমরা নিতেই পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু যারা সত্যি সতর্ক তারা কিন্তু মাঠে যাচ্ছে, এবং মাঠে গিয়ে কিন্তু সকালবেলা বলো বা বিকালবেলা যেই সময় তাদের ডিউটি টাইমটা অফ থাকে সেই সময় কিন্তু প্র্যাকটিস করছে। আমার কিন্তু অনেকের এরকম জানা আছে যারা কিন্তু প্র্যাকটিস অলরেডি শুরু করে দিয়েছে। তো প্র্যাকটিসের জন্য যেরকম বুট লাগে, জার্সি লাগে, ঠিক আছে, সেই শু লাগে, ভালো শু লাগে, কিংবা জার্সি লাগে বা জার্সির প্যান্ট লাগে, সেরকম কিন্তু আমাদের নিচের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা যারা নেবে অতি অবশ্যই কিন্তু নিয়ে নেবে। হ্যাঁ, তোমরা ঢুকে কিন্তু সেসব শু মানে প্র্যাকটিস করার জন্য, ফিজিক্যাল প্র্যাকটিস করার জন্য কিন্তু সেগুলো কিন্তু নিয়ে নিতে পারো। জার্সি আছে ভালো ভালো, অবশ্যই দেখে নিয়ে নেবে। কিন্তু একটা কথা তোমাদের বলি, তোমরা কিন্তু ভাই খাটো, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্ল্যাঙ্ক করা কিন্তু সহজ না, এই লেগ রাইসেসও কিন্তু সহজ না, আবার সিট আপও কিন্তু সহজ না, দৌড়ও কিন্তু সহজ না, পুশ আপ কোনোটা এখানে যেই স্টেপ দিয়েছে না, দেখে মনে হচ্ছে হয়তো সোজা দিয়ে দেবো, সিট আপ দিয়ে দেবো, লেগ রাইসেস কোনো ব্যাপার না, পা তুলে এরকম করে দেবো, প্ল্যাঙ্ক বেশিক্ষণ তো সময় লাগবে না ভাই। বা তোমরা প্রত্যেকে কিন্তু একটা কথা মনে রাখবে, প্রচণ্ড পরিমাণ কিন্তু এর জন্য মেহনত করতে হয়, অনেকদিন কিন্তু মাঠে যেতে হয়, ঠিক আছে। তোমরা যারা ভাবছো যে একটুখানি ওই হাইট ওয়েট দেখে কিন্তু ছেড়ে দেবে, না, হয়তো হাইট ওয়েট দেখে ছাড়বে না। তোমরা কিন্তু প্র্যাকটিস করো, বাই চান্স তোমাদের যদি দৌড়াতে বলো তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, বা দৌড়ানোর পর আর এরকমভাবে সিলেকশনটা হবে, প্রথমে দৌড়ালে তো দৌড়ের পরেই বলবে তোমরা পুশ আপ মারো। দেখো সেইভাবে কিন্তু সাজানো, মানে তোমাদের যাতে যেরকম যদি কষ্ট, মানে অ্যাকচুয়ালি সেনা ফেনাদের লাইনে কিন্তু এরকম টোটালটা করে যে রানিং হবে তো রানিংয়ের সঙ্গে সঙ্গে বলবে পুশ আপ মারো, পুশ আপের সঙ্গে সঙ্গে বলবে সিট আপ মারো, ঠিক আছে। আর এটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার যদি এরকম রানিং যদি বলে যে এরকম করতে। তার জন্য তোমাদের এখন থেকেই সতর্কবার্তা দিচ্ছি। তারপর দেখো এই যে প্ল্যাঙ্ক বলবে তোমরা করো, লেগ রাইসেস করো, তো দৌড়ের পর করো, এগুলো কিন্তু খুব সেই মুহূর্তে কিন্তু কঠিন লাগবে এবং খুব কষ্ট হবে। তার জন্য তোমাদের বারবার আমি বলছি, রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু প্র্যাকটিস করো। আর তোমাদের যেটা বলছি যে তোমাদের কি এরপর ভবিষ্যতে মাইনা বাড়ার কিংবা তোমাদের মাইনা মানে বেশি হোক বা পার্মানেন্ট হোক সেরকম কি আশা আছে? তো অবশ্যই আছে, 100 বার আছে। আমি তোমাদের কথা বলছি, দেখো পার্মানেন্ট বলতে হচ্ছে গিয়ে কী বোঝায়, যেরকম তোমাদের হচ্ছে গিয়ে একটা মেডিক্লেম হলো, ঠিক আছে, একটা পিএফ বা ইএসআই, এগুলো যদি সরকার থেকে করে পরবর্তীকালে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের থেকে ভালো কিছু আর এটা হতেই পারে না। তো সরকারের নিশ্চয়ই তোমাদের নিয়ে ভাবনা আছে, যেহেতু তোমরা এত বছর, এত মাস, এত বছর ধরে তোমরা কিন্তু ডিউটি করছো, তোমাদের নিয়ে কিন্তু আলাদা সরকারের ভাবনা আছে। কিন্তু সরকারও দেখতে যায় যে তোমরা, মানে অনেকে যেমন আনফিট আছে, ঠিক আছে, তাদের কিন্তু ফিট পর্যায়জাত আসে, এবং নির্দেশ কিন্তু দিয়েছে সরকার প্রথমে এসে যে সবাইকে কিন্তু ফিট, শুধুমাত্র সিভিক এরকম কিন্তু ব্যাপারটা না, পুলিশ বলো বা যেই বলো না কেন এই সিস্টেমের সাথে যারা আছে সবাইকে কিন্তু ফিট থাকতে হবে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে। এবং মুখ্যমন্ত্রী এটাও কিন্তু বলেছে যে 90 দিনের মধ্যে, মনে রাখবে এখনও কিন্তু এই ঘোষণাটা হয়েছে, 90 দিন কিন্তু হয়নি। তোমাদের কি বলেছে 90 দিনের মধ্যে ঝাড়াই বাছাই হবে। দেখো ঝাড়াই বাছাই বলতে কিন্তু এরকম ভেবো না যে 1 লক্ষের মধ্যে 1 লক্ষকেই ঝাড়ে, বলেছে হয়তো কারোর জব যাবে না, তো এই মায়না কি তোমরা থরেই থাকবে? যারা ফিট প্রমাণ নিজেকে করতে পারবে তাদের মায়না বেশি হয়ে যাবে। তো এখনও যারা প্র্যাকটিস করছে, শোনো, যারা একটা কথা সবসময় বলবে, সেদিনকে তোমাদের একটি কথা বোঝা উচিত ছিল যখনই বলেছে ঝাড়াই বাছাই, যে সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হতে হয়, ঠিক আছে। তোমাদের যা বলার ওই একটা কথাতেই বলে দিয়েছে। এবার তারপর ফিজিক্যাল এগুলো তোমার পার্সোনাল ব্যাপার, তোমরা যদি করো, দেখো আমার কথাগুলো হয়তো শুনতে হয়তো এই মুহূর্তে খারাপ লাগছে, কিন্তু ওই মুহূর্তে কিন্তু তোমরাই নিজেরা ভাববে যদি প্র্যাকটিস করে একটু আসতাম হয়তো আজকে ভালো হতো, ঠিক আছে। তো প্র্যাকটিস করো, হয়তো তোমাদের এই জিনিসগুলো হবে। হয়তো কোচবিহারে এখন এই মুহূর্তে সবার মানে প্র্যাকটিস চলছে, কিন্তু বাদবাকি যদি এরকম ধরনেরই কিছু একটা হয় তখন কিন্তু সকলে সমস্যা পড়বে। তো তার জন্য কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। এমনি তো আর কোনো পিডিতে এরকম করে প্র্যাকটিস করাচ্ছে না, বা মানে প্র্যাকটিস করাচ্ছে না বলতে কোচবিহারে যেরকম প্র্যাকটিসটা হচ্ছে, ঠিক আছে, তো নানান জায়গায় কিন্তু শুরু হবে। কেন শুরু হচ্ছে এটা তো তোমাদের নিজেকে কোশ্চেন করো যে কেন শুরু হচ্ছে। নিশ্চয়ই কিছু একটা ঝাড়াই বাছাই হবে, তার জন্যই শুরু হচ্ছে, এমনি তো আর কেউ শুরু করেনি। তো এইগুলো মাথায় রেখে সেই জিনিসগুলো করো। কেমন লাগলো ভিডিওটি জানো, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।